ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছিলাম মেডো বাজারে শপিং করতে। তোমাদেরকে শপিং এর পুরো ভিডিওটাই আমি দেখাবো। ওকে, বাই। বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি হলাম মেডো বাজারে, চাম্পাশাড়িতেই আছে। তো দেখো, বলতে বলতে আমরা অলরেডি চলে আসলাম মেডো বাজারে, আর এটা হলো চাম্পাশাড়িতেই আছে এই মেডো বাজারটি। তো এখানে ছোটদের ভালো কালেকশন পাওয়া যায়, বড়দের খুব একটা যদিও বা আমার ভালো লাগে না, এখন জানি না কার কেমন লাগে। সাথে এসেছে বোন, এসেছে ভাগনা, এসেছে ভাগ্নি, এসেছে ভাগনা ভাগ্নিদের জন্যই ড্রেস কেনা হবে, তো তাদেরকেও নিয়ে আসা হয়েছে সাথে। তো আমি দেখাচ্ছি, দেখো এখানে হলো সব মেয়েদেরই আছে, তো উপরে আছে হলো ছেলেদের। তো ভাবলাম যে না, আগে ছেলেদেরটা দেখি, তারপরে মেয়েদেরটা দেখা যাবে। আর এখানে একটা জিনিস দেখলাম, তো জিনিসটা সত্যি কম দামে পাওয়া যায় কিন্তু ভালো, আর জিনিসটাও খুব আমার পছন্দ হয়েছিল। তো ভাবলাম যে থাক, পরে তো আবার আসবোই, তো তখন আবার নেওয়া যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি হলাম মেয়েদের জিনিস দেখতে, যেহেতু মেয়েদের জিনিস বলছে যে মানে ছোটো বাচ্চার যেহেতু, তো তার জন্য বলছে উপরে আছে। তো আমরা চলে আসলাম উপরে। তো উপরে এসে এখানে এসেও দেখলাম যে খুব ভালো ভালো ড্রেস আছে। আর দেখো এই পাশে জিন্সগুলোও সত্যি আমার খুব ভালো আছে। আর দেখো বাচ্চাদের ড্রেসগুলো সত্যি খুবই সুন্দর আছে। তারপরে দেখো এই একটি ড্রেস খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর ছোট হচ্ছিল, তো তার জন্য সেটা নেওয়া হলো না। যদিও বা কালার ছিল বেশ কয়েকটা, কিন্তু আমার এটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ভাগ্নির সাইজে হচ্ছিল না বলে আর সেটা আর নেওয়া হলো না। পরে আর একটা ড্রেস দেখেছিলাম, সেটাও খুব ভালো আছে। এ দেখো, ওদেরকে বলছিলাম যে যদি বড় কালেকশন হতো তো ভালো হতো, তো বললো যে না সেখানে নেই। তারপরে দেখো এই লাল ড্রেসটা, এই লাল ড্রেসটা সত্যি কথা বলতে আমার তো খুবই পছন্দ, কিন্তু ভাগ্নির এটা হচ্ছিল না। আমার মনে হচ্ছিলো কি যে আমি নিয়ে নিই, যদি আমার সাইজে থাকতো তাহলে আমি সত্যিই নিয়ে নিতাম। আর দেখো এই জিন্সটা, এই জিন্সটাও সত্যি বলতে খুবই ভালো লাগছিলো, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না, তো তার জন্য সেটা নেওয়া হলো না। তো এখানে শুধু ভাগনারই নেওয়া হলো, ভাগ্নির আর নেওয়া হলো না। তারপর দেখো এই ড্রেসটা দেখো কি সুন্দর, ভাবলাম যে বড় পাপাকে এই ড্রেসটি দেই, কিন্তু ভাবলাম যে পছন্দ হবে কি না, দাম ছিল 1400 টাকা। তো ভাবলাম যে হবে কি না, তো ভাবলাম থাক তাহলে আর নিতে হবে না। তো আর এখানে চলে আসলাম আমরা হলাম জেন্টস কাউন্টারে। কারণটা না, ভাগনা হলো বলছিল যে জিন্স নেবে, তো তার জন্য এখানে আসলাম। কিন্তু ওর সাইজে যা এক দুটো দেখলাম, পছন্দ হলো, কালার পছন্দ হলে হয়তো বা সাইজে হচ্ছে না, সাইজে হলে হয়তো বা কালার হচ্ছে না। তো তার জন্য এমন করতে করতে একটা ড্রেস ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু সেই ড্রেসটা একবার পরলো তো সেটা দেখছে যে পায়ের সাইডে পুরো টাইট হচ্ছে, তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। আর দেখো এটা হলো পুরো মেডো বাজার লেডিস আইটেম এপাশে আছে, আর এপাশে যেহেতু ট্রায়াল দিতে আসছে, তো সেখানে অনেকটা ভিড় ছিল, তো তার জন্য সেখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে না, এখানেও অনেক কম দামের জিনিস পাওয়া যায়। আর সত্যি কথা বলতে বাচ্চাদের ড্রেস এখানে বেশি ভালো পাওয়া যায়। তোমরা যদি কেউ চাও যে বাচ্চাদের ড্রেস নেবে, তো খুব ভালো লাগে। আর দেখো বলতে বলতে বেরিয়ে গেল, ও বলছে যে না এই প্যান্টটা হচ্ছে না, ওর টাইট হচ্ছে। তারপরে ভাবলাম তাহলে চল অন্য জিন্স দেখি। তারপরে এখানে ও অনেক দেখার পরে তাও একটা পেয়েছে, অনেক কষ্ট করে, তাও টাইট হচ্ছিল। তো বললো যে এখানে কি বড় সাইজ হবে, আর ওদের এখানে কী হচ্ছে মানে যা দেখছি যে মানে একটা করে পিস, যেটা পছন্দ হচ্ছে একটা, ধরো যে ওর ছোট হলো কিংবা বড় টাইট হলো, তো এইসব ব্যাপার থাকে, তো সেখানে সেমন কিছু ছিল না। তো তার জন্য দেখতে তারপর দেখলাম যে না, একটা ওর বলে পছন্দ হয়েছে। তো বলছে যে ঠিক আছে চল তাহলে এটা ট্রাই করে তো দেখ আগে যে হয় কি না হয়। মানে ওর খুবই পছন্দ হচ্ছিল ড্রেসটা, বলছে যে ওর টাইট হলেও নেবে, ওটার জন্য অনেকক্ষণ থেকে ওখানে ওয়েট করছিল। তারপরে দেখো বলতে বলতে ও দেখলো যে আর একটা শার্ট, তো এই শার্টটা সত্যিই খুব সুন্দর লাগছিল। তো বললাম চল আগে ট্রায়াল দিয়ে দেখ তারপরে কেমন আছে। এই দেখো পুরো ট্রায়াল দিয়ে দেখলো, আর দেখতে সত্যি ওর খুবই ভালো হচ্ছে। আর ও বলছে যে না আমার এই ড্রেসটা খুবই পছন্দ হচ্ছে, আমি এটাই নেব। তারপরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে কী করি তো একটু ভিডিও করছিলাম। এটা হলো ভাগ্নি, ভাগ্নির জন্য ড্রেস নেওয়া হয়নি, ভাগ্নির জন্য পরে নেব চাম্পাশাড়ি থেকে। কারণ এখানে পাওয়া যাচ্ছিল না, মানে ওর সাইজের হচ্ছিল না, হয় ছোট হচ্ছিল নয় বড় হচ্ছিল, আর পছন্দ হলে কালার পছন্দ হচ্ছিল না, তো এইসব অনেক ব্যাপার ছিল, তো তার জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি। তারপরে এখানে ভালো লাগে না, কিছু টি শার্টও দেখি, তো বলছে যে টি শার্টের, আর দেখো এই টি শার্টটা আমার সত্যি বলতে খুবই ভালো লাগছিল। তো ভাগনাকে বললাম যে এটা টি শার্ট নেই, তো বলছিল যে না এটা না, ও একটা শার্ট নিয়েছে, তো বললো যে ওটাই হবে। তো বললাম যে ঠিক আছে আরও দেখ এপাশে। তারপরে আমরা অনেকক্ষণ এপাশে দেখছিলাম, কিছু কালারও দেখছিলাম, ভালো লাগছিলো। তারপরে চলে আসলাম বিল কাউন্টারে। কারণ এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, বিল কাউন্টারে বিল করে তারপরে আমরা ওখানে আবার দেখি যে কিসের জিনিস কুপন দিচ্ছে, বলছিল যে এত টাকার জিনিস কেনাকাটা করলে ওখানে কুপন দিবে। তো ফার্স্ট প্রাইস ছিল যতদূর সম্ভব একটা বাইক ছিল, সেটা দেখলাম যে ওখানেই রাখা ছিল। তারপরে ওখানে আমি বিল করার পরে তারপরে আবার চলে গেলাম যে কিছু, ভাবলাম যে একটু টপ দেখি। তারপরে ওখানে একটা টপ আমার অনেক দিন থেকে পছন্দ, ভাবছিলাম যে এবার যদি আসি তাহলে সেটা নেব।
তো ওটা কী কারণে জানি দেখছিলাম, তো আবার ভাবছিলাম যে নেবো কি না, সেই ভাবতে ভাবতে আর নেওয়া হলো না। দামও খুব একটা বেশি ছিল না, কিন্তু কালারটা বলছিল যে ভাগনা বলছিল যে না পছন্দ হচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আর নেবো না, কারণ কেন ও যেহেতু না বলছে কেমন লাগে জিনিসটা নিলে, তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছিলো, আর কাপড়টা যদিও বা খুব একটা ভালো ছিল না, ওর জন্য খুব একটা বেশি ভাবলাম যে থাক, তো নেওয়ার দরকার নেই। তারপরে ভাগনা বলছে বাইরে চলো বাইরে চলো, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। তারপরে বলতে বলতে বাইরে এখানে বিল কাউন্টারের ওখানে বললো যে বাইরে যাও তোমাদের কুপন দেবে। তো এখানে দুটো কুপন দিল, কুপন দেওয়ার পর বললো যেখানে নাম তারপরে ফোন নাম্বার এসব কিছু লিখে এখানে বক্সে রাখতে। তো আমরা ওখানে রাখলাম, রাখার পরে আমরা ওখান থেকে চলে গেলাম, সোজা চলে গেলাম চাম্পাশাড়ির দিকে। কারণ কেন যেহেতু ভাগ্নির ড্রেস নেওয়া হয়নি, তো ভাবলাম যে সেটা তাহলে সেখান থেকে নিয়ে নিই। এ দেখো এটা হলো ম্যাডো বাজার, তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি যে ম্যাডো বাজার। আর দেখো এখানে দেখো বাচ্চাদের কালেকশন সত্যি খুবই ভালো পাওয়া যায়। তারপরে আমাদের নেওয়া হয়ে গেলো, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হলো চাম্পাশাড়ি। তারপরে কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। আর ভাগ্নির জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে সেই ড্রেসটা সত্যি এত ভালো লাগছিলো, মনে হচ্ছে কি আমি নিজেই নিয়ে নিই, মানে এত ভালো লাগছিলো দেখতে। আর ভাগনার ড্রেসটা তোমরা অলরেডি দেখেছো, এই ড্রেসটি দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। এ দেখো ও যখন পড়েছিল তখন ওকেও সত্যি খুবই ভালো লাগছিলো, মাকে দেখাচ্ছিলাম, মা বলছে না ভালোই হয়েছে। বাড়িতে সবারই পছন্দ হয়েছে ওর ড্রেসটি, আর ও যখন পরছিল সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছিলো। তারপরে দেখো এটা হলো ভাগ্নির ড্রেস, আর দেখো এই ড্রেসটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো করো। ওকে বাই, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।